শিক্ষাঙ্গনকে নিরাপদ আশ্রয় ভেবে কলেজে ভর্তি হওয়া নওগাঁর শিক্ষার্থীরা এখন আতঙ্কে দিন কাটাচ্ছে। কারণ নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের অশালীন বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে। সৌন্দর্যের প্রশংসার আড়ালে অশ্লীল প্রস্তাব, এমনকি গোপনে একা দেখা করার প্রস্তাব দেয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক স্ক্রিনশটে দেখা গেছে শামসুল হক তার নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপত্তিকর বার্তা পাঠান। কখনো সৌন্দর্যের প্রশংসা করেছেন, কখনো আবার সরাসরি দেখতে চান তাদের ওড়না ছাড়া ছবি। গত রোববার সকালে কলেজ গেইটে ঝুলানো হয়েছে সামাজিক মাধ্যমে অধ্যক্ষের পাঠানো এসব স্ক্রিনশট। শিক্ষার্থীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ স্থান মনে করলেও অধ্যক্ষের এমন আচরণ ভীষণভাবে ক্ষুব্ধ এবং অপমান করেছে। আর যদি মিথ্যাই হতো তাহলে এত বড় একটা এলিগেশন উনি কোনোভাবেই ছাড় দিত না আমাদের, বা যারা এইসব নিয়ে যারা আপনার ভাইরাল করতেছে বা যারা পোস্ট করতেছে তাদেরকে কোনোদিনও ছেড়ে দিত না। আমরা এটার একটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং নওগাঁ কলেজ থেকে ওনার অব্যাহতি চাচ্ছি। অনুসন্ধান বলছে এটি কোনো বিচ্ছিন্ন অভিযোগ নয়। শামসুলের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার আর নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এর আগে নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন তিনি। সেখানেও একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ বিষয়ে কেউ যেন মুখ খুলতে না পারে সেজন্য প্রতিষ্ঠানে ভীতিকর পরিবেশও তৈরি করে রাখেন শামসুল। এ ঘটনায় কেউ মুখ খুলতে না চাইলেও এক শিক্ষার্থীর সাথে কথা বলেছে বাংলা এডিশন। ওই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তাকে একাধিকবার যৌন হয়রানির চেষ্টা করেছেন অধ্যক্ষ শামসুল। এমনকি তার বান্ধবীকেও একাধিকবার গোপনে দেখা করার প্রস্তাব দিয়েছেন ওই শিক্ষক। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হ্যাঁ, ওড়না ছাড়া ওইটা হচ্ছে এটা আগের কাহিনী। বিএমসিতে যখন ওই আপুটা পড়তো, তো ওই আপুকে এরকম করে বলছিল যে তোমার তো অনেক সুন্দর ছবি আছে ওড়না ছাড়া, আমি তোমাকে ওড়না ছাড়া দেখছি। তখন আপু বলছে যে না স্যার নেই, সরি। তো স্যার বলছে না আমি তোমাকে ওড়না ছাড়া কলেজে দেখছি। পরে আপুটা ওখানে অ্যাভয়েড করে স্যারকে ব্লক মেরে দেয়। আপুটা ওভাবে বিষয়টা কাউকে জানায় না। এছাড়াও আরো অনেক ফ্রেন্ড আছে, আর একটা ফ্রেন্ডকে আমার বলছিল যে তার সাথে এক্সট্রা করে দেখা করতে। হ্যাঁ, এরকম অসংখ্য আছে। যেমন আমার এই যে বাকিতে 3জন ফ্রেন্ড আছে, ওরা ভয়ে কথাই বলছে না, ওরা শুধু স্ক্রিনশটটাই দিয়েছে, দিয়ে আর কথা বলতে পারছে না। বলছে আমি যদি কথা বলি আমার ক্যারিয়ার যদি নষ্ট হয়, কারণ আমরা সবাই কলেজে পড়ি, এমন না তো আমরা ডিপার্টমেন্ট হলে আমাদের ডিপার্টমেন্ট হেড থাকতো, আর আমাদের কলেজ ইউনিটের হেড তো এখন উনি। একজন শিক্ষকের এমন আচরণের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। যে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং সেদিন ছাত্রনেতা জোনায়েদের উপর যে হামলার পর এখানে শিক্ষার্থীরা তারাও নিরাপত্তাহীনতায় ভুগছে, এবং কলেজ প্রশাসনের যে স্বৈরতান্ত্রিক মনোভাব, আমলাতান্ত্রিক মনোভাব এবং যে একটা গুন্ডামি, সেই গুন্ডামির কাছে ছাত্ররা আজকে এখানে 20,000 ছাত্ররা জিম্মি হয়ে গিয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে শুরুতে অধ্যক্ষের কক্ষে ঢুকতে বাংলা এডিশন টিমকে বাধা দেয় কর্তৃপক্ষ। এক পর্যায়ে ভেতরে প্রবেশ করা সম্ভব হলেও কথা বলতে রাজি হননি অভিযুক্ত অধ্যক্ষ শামসুল। বিষয়টির সাথে তিনি জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, জীবনের নিরাপত্তার ভয়ে এই মুহূর্তে মুখ খুলতে চান না। তাহলে স্যার যারা বলতেছে যে সত্যি, তাহলে সত্যি শিক্ষার্থীদের যৌন হয়রানি এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগের ঘটনাটি দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নয়তো শিক্ষাঙ্গনের নিরাপদ পরিবেশের বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যাবে বলে মনে করছে সুশীল সমাজ। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।